দম শেষ ডোনাল্ড ট্রাম্পের। একের পর এক দেশ যখন আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে তখনই ডোনাল্ড ট্রাম্প কিন্তু হাওয়াটা বুঝতে পেরেছেন এবং হাওয়া বুঝতে পেরেই তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। পুতিন প্রাথমিকভাবে বলেছিলেন তিনি সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউএইতে যদি এই আলোচনা হয় তাহলে তিনি আলোচনা করবেন, কিন্তু জেলেনস্কির সঙ্গে তিনি কথাবার্তা কিছু বলবেন না। পরিবর্তিত সূচি অনুযায়ী 15ই আগস্ট আলাস্কাতে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের হাই ভোল্টেজ মিটিং নাকি অর্গানাইজ করা হচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইউক্রেনকে নিয়ে যে আলোচনা হওয়ার কথা পুতিন এবং ট্রাম্পের মধ্যে, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেই আপাতত আমন্ত্রণ জানানো হয়নি। ন্যাটো সরগরম, ইউক্রেনের একাধিক মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকা নিয়ে নিন্দা করছে, সমালোচনা করছে। তবে পাগলে কিনা করে বিষয়টা ঠিক সেরকমই, ডোনাল্ড ট্রাম্প যা চাইবেন সেটা তিনি করবেন এবং অবশেষে পুতিন এবং জেলেনস্কির এই যুদ্ধ থামানোর ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প ফের একবার করছেন। বিষয়টা এত সহজ নয়। বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে এমন কিছু অফার করতে চলেছেন তা আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তব্ধ হয়ে যেতে পারে। কি অফার, এই ভিডিওতে আলোচনা করব, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। একের পর এক মিসক্যালকুলেশন এবং তারপরে যে কনসিকুয়েন্সটা ডোনাল্ড ট্রাম্পের জন্য আন্তর্জাতিক স্তরে তৈরি হয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের দিকেই ব্যাকফায়ার করে গেল কালকে। একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যেতে শুরু করলো। ডোনাল্ড ট্রাম্প অবশেষে বুঝলেন এই যুদ্ধ খেলার শেষে তিনি ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই পাবেন না। ফলে তিনি পুতিনকে সিজ ফায়ারের একটি অফার দিলেন এবং পুতিনের সঙ্গে 15ই আগস্ট আলোচনায় বসতে চাইলেন। আলোচনা কোথায় হবে? আলাস্কাতে হবে। কি নিয়ে হবে? ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ থামানোর জন্য হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? যে আলোচনা হওয়ার কথা দুদিন পরে, সেই আলোচনায় ডাকা হয়নি জেলেনস্কিকে, ইউক্রেনের প্রেসিডেন্টকেই। অর্থাৎ ইউক্রেনকে নিয়ে হতে চলা আলোচনা, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টই আপাতত আমন্ত্রিত নয়। এবার এই আলোচনাকে কেন্দ্র করে একাধিক কথা কিন্তু আমাদের সামনে আসতে শুরু করেছে। সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি পুতিনকে সিক্রেট ল্যান্ড ডিল অফার করতে চলেছে সিজ ফায়ারের জন্য। পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ইউক্রেনকে পিছন থেকে ছুরিটি মারতে চলেছেন। যে ইউক্রেন এই আমেরিকাকে ভরসা করে পুতিনের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সেই ইউক্রেনের কিছুটা সংখ্যক জমি এবার পুতিন অফিসিয়ালি অধিকার করে নেবেন এবং যুদ্ধ থামাবেন। এই একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? ইউক্রেন কালকে থেকে ভয়ে রীতিমতো কাঁপছে, কারণ ডোনাল্ড ট্রাম্প সর্বসমক্ষে যে স্টেটমেন্ট দিয়েছে তা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন কোনোভাবে মেনে নেবে না, ন্যাটো তো মেনে নেবেই না। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি এই মুহূর্তে বেটারমেন্ট চাইছি এবং তিনি বলেছেন সোয়াইপিং অফ টেরিটরিজ টু দ্য বেটারমেন্ট অফ দ্য বোথ কান্ট্রিজ। অর্থাৎ যদি নির্দিষ্ট কিছু ল্যান্ড সোয়াইপ করা যায় তাহলে দুটো রাষ্ট্রেরই বেটারমেন্ট হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাটিটিউড কেমন জানেন? জেনে সব পুরো পৃথিবীরই বেটারমেন্টের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি বেটারমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়লেন। থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ তিনি বেটারমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়লেন। আর এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যে যুদ্ধর প্রথম থেকে তিনি বেটারমেন্ট করতে চেয়ে নিজেরই সর্বনাশ করে ফেলেছেন, তার বেটারমেন্টের জন্য ইউক্রেনের কিছুটা অংশ ল্যান্ড সোয়াইপ করা হতে পারে। এই রকম একটা প্রবণতা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কালকে ঘোষণা করে দেওয়া হয়েছে। বিষয়টা কি? বিষয়টা যদি দেখবেন ইউক্রেনের ইস্টার্ন পার্টে 5টা অংশ রাশিয়া যুদ্ধ করে আটকে রেখেছে। রাশিয়া দখল করতে চেয়েছে এবং ইউক্রেন কোনোভাবেই সেই জায়গাগুলোর অধিকার ছাড়তে রাজি নয়। এই জন্যই কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ 2022 সাল থেকে শুরু হয়ে 3 বছর ধরে চলছে। এবার ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নাকি আলাস্কার এই মিটিংয়ে অফার করতে চলেছে যে ইউক্রেনের এই ইস্টার্ন পার্টের জায়গাগুলো পুতিন নিয়ে নিক,
পরিবর্তে পুতিনকে কনফার্ম করতে হবে তিনি আর কখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে না। এবার বিষয়টা ভাবুন, ইউক্রেনের জমি, ইউক্রেনের অংশ, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন তিনি এই জায়গাগুলো পুতিনের হাতে তুলে দিচ্ছেন, কারণ তিনি পুতিনের সঙ্গে লড়াই করতে পারছেন না। গোটা বিশ্ব পুতিনের সঙ্গে দাঁড়িয়ে গেছেন। ভারত এবং রাশিয়ার সঙ্গে শক্তিশালী মহাজোট তৈরি হয়েছে, যে জোটে চীন, ব্রাজিল, সৌদি একের পর এক উন্নত মানের রাষ্ট্র এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্রমশ একা হতে শুরু করেছে। চারটে পার্টিকুলার জায়গার নাম আমরা সামনে এসছে, সেখানে বলা হচ্ছে খেরসন, যে জায়গাটি ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত, পূর্ব এবং দক্ষিণ দিকে অবস্থিত। খেরসন ডোনাল্ড ট্রাম্প পুতিনকে অফার করছেন। জাপোরিজিয়া জায়গাটিকে তুলে দিতে চলেছে পুতিনের হাতে ডোনাল্ড ট্রাম্প। লুহান্স জায়গাটি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের লুহান্স পুতিনের কাছে যেতে চলেছে। দোনেক্স এই জায়গাটিকে ইউক্রেনের অংশ, আপাতত গোটা বিশ্ব জানে পুতিনের হাতে নাকি সেই জায়গাটি ডোনাল্ড ট্রাম্প তুলে দিচ্ছেন। এবং আপনারা অনেকেই ক্রিমিয়ার কথা জানেন, 2014 সাল থেকে রাশিয়া অলরেডি এই জায়গাটিকে দখল করে রেখেছে। অর্থাৎ শর্ত একটাই, আমরা ইউক্রেনের কিছু জায়গা তোমাদের দিয়ে দিচ্ছি, তুমি বাবা যুদ্ধটা থামাও, আমাকে বাবা সিজ ফায়ারের ক্রেডিটটা নিতে দাও, যেন আমি নোবেলটা পেয়ে যাই। এবার এই পুরো বিষয়টা জটিলতা কি তৈরি হলো। প্রথমত জায়গাটি হলো ইউক্রেনের। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের এই জমিটাকে রাশিয়ার হাতে তুলে দিচ্ছেন। পুরোপুরি লিগাল একটা জটিলতা তৈরি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। এবার এই পুরো বিষয়টি যখন সামনে চলে আসে, তখন ন্যাটো খোলাখুলি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হুঁশিয়ারি দেয়। পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে নো সেকেন্ড পার্টিশন, অর্থাৎ আমরা আর দেশ ভাগকে চাইছি না। ডোনাল্ড ট্রাম্প যেন মাথায় রাখেন, আমাদের দেশ ভাগ করার অধিকার ডোনাল্ড ট্রাম্পের আর কিছু নেই। ন্যাটো বলেছেন দে উড নট অ্যাকসেপ্ট দিস ডিল, অর্থাৎ তারা এই ডিলটাকে সমর্থনই করবে না। এবার আমেরিকা কি সত্যি পারে? আমেরিকা পারে। এর জন্য ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু কাঠখড় পোড়াতে হবে। প্রথমত কিভাবে ইউক্রেনের এই জায়গাটা, ফরেন ল্যান্ডকে রাশিয়ায় তারা তুলে দিতে পারে? এই মুহূর্তে একটি সেনেটের থেকে পারমিশন ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন। সেনেটের পারমিশনের ভোটাভুটি হবে, সেখানে 2/3 মেজরিটি ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন, যা কার্যত অসম্ভব। এই পুরো বিষয়টি আমেরিকার অনেক সেনেটারও কিন্তু সাপোর্ট করছে না। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের লোকেরাও এই পুরো সিক্রেট ডিলটার বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। সেকেন্ড যে টার্মটা হতে পারে তা হলো ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করতে পারে, যা তিনি লাগাতার করে যাচ্ছেন। এক্সিকিউটিভ পাওয়ার কি? আমেরিকার প্রেসিডেন্টের হাতে এমন কিছু ক্ষমতা থাকে যা তিনি স্বেচ্ছায় প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু প্রয়োগ করতে পারেন এবং এই ধরনের নজিরবিহীন একটা এগ্রিমেন্ট পুতিন এবং ইউক্রেনের মধ্যে করাতে পারেন। ইউক্রেনের পক্ষ থেকে বলছে কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না, এটা আমাদের সংবিধান বিরোধী। ইউক্রেনের সংবিধান কি বলে? ইউক্রেনের সংবিধান বলে যদি নির্দিষ্ট একটি জায়গা অন্য দেশের হাতে তুলে দিতে হয়, তাহলে ভোটাধিকার দিতে হবে, ভোট দানের প্রক্রিয়া অ্যারেঞ্জ করতে হবে এবং সেখানে ইউক্রেনবাসীকে ভোট দিয়ে জানাতে হবে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। ডোনাল্ড ট্রাম্প কেউ নন আমাদের জায়গা অন্য দেশের হাতে তুলে দেওয়ার। এই হলো ডোনাল্ড ট্রাম্পের সিক্রেট ল্যান্ড ডিল। পুতিন এবং ভারতের সঙ্গে লড়তে গিয়ে তিনি যে কত বড় বিপাকে পড়েছেন, এই ডিল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। একের পর এক রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে কার্যত সরে গেছে। সাউথ আফ্রিকা, ব্রাজিল, চায়না, ইউএই, মালয়েশিয়া, ন্যাটো কান্ট্রি দুটো, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ভারত, রাশিয়া। এবং আপনারা যদি আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করেন, দেখবেন অন্তত 15টা রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের এই পুরো বিষয়টার বিরোধিতা করছে এবং এই ট্যারিফ খেলা এর কিন্তু তীব্র নিন্দা করতে শুরু করেছে। যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং IMF ও পরিষ্কার আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই বিপজ্জনক প্রবণতা আসলে আমেরিকার অর্থনীতিকেও ব্যাকফায়ার করতে পারে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এতটাই বিপজ্জনক জায়গায় চলে গেলেন যে তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন এবং পুতিনকে এমন কিছু অফার করতে চলেছেন যা আসলে প্রকাশ্যে দিবালোকে ইউক্রেনের পিছনে ছুরি মারার মতো কর্মকাণ্ড। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি জানাবেন, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। আর চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য।
দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।